তো দেখো চট্টগ্রাম বোর্ডে 2025-এ চ্যাপ্টার 6 থেকে অঙ্কটি এসেছিল। তো এখানে গতে যেটা বলা হচ্ছে যে কি প্রথম বিকারের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তো এখানে আমরা প্রথম বিকারের দিকে যদি তাকাই, দেখো এখানে প্রথম বিকারে কি দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে এবং ওটা কত গ্রাম, 20 গ্রাম এবং 550 ml। তো এটা আমরা কি বাই করবো, ঘনমাত্রা। তো আমরা জানি ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এটার জন্য আমরা যে সূত্রটা জানি, আমরা জানি কি ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি ডিভাইড বাই 1000, রাইট। তো এখানে এস হচ্ছে কি ঘনমাত্রা বা মোলারিটি, আর এম হচ্ছে কি আমাদের এখানে আণবিক ভর, আর হচ্ছে বি হচ্ছে ভলিউম বা আয়তন, ঠিক আছে। ভলিউম বা আয়তন যদি মিলিলিটারে দেওয়া থাকে তখনই আমরা কিন্তু এখানে 1000 দ্বারা ডিভাইড করব। যদি এটা মিলিলিটার না দেওয়া থাকে, মিলিলিটারে দেওয়া থাকে, তাহলে 1000 দ্বারা ডিভাইড করার দরকার নেই। আর এখানে আমাদের ডব্লিউটা কি, ডব্লিউ হচ্ছে কি আসলে দ্রবের ভর, ঠিক আছে, দ্রবের ভর। তো যেহেতু আমাদেরকে এখানে ঘনমাত্রা বের করতে বলছে, তাহলে আমরা এখানে ঘনমাত্রা বা এস ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা এস ইকুয়াল টু এটাকে সাজিয়ে লিখতে পারি যে কি ডব্লিউ মাল্টিপ্লিকেশন 1000, অর্থাৎ এই 1000 এর সাথে ডব্লিউটা এখানে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, আর এস বি আর এম, অর্থাৎ এস টাকে যদি আমি এই পাশে রেখে দিই, এম বিটা যদি এখান থেকে এই পাশে চলে আসে, তাহলে এটা কি আসবে, ডব্লিউ এবং 1000 এর নিচে চলে আসবে, তাই তো। তার মানে আমরা নিচে পাবো কত, এম বি, রাইট। আচ্ছা, এখন আমাদের এখানে ডব্লিউটা কত, দেখো এখানে ডব্লিউ সরাসরি দেওয়া আছে, দ্রবের ভর 20 গ্রাম, এটা সরাসরি দেওয়া আছে। এরপর আমাদের দরকার হচ্ছে এম, এম হচ্ছে কি আমাদের আণবিক ভর অর্থাৎ অণুর ভর। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা হিসাব করি, সোডিয়াম আমরা জানি 23 প্লাস এখানে আছে অক্সিজেন, হচ্ছে আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আর এখানে আছে কত আমাদের, এখানে এটা অক্সিজেন হবে না, আসলে এটা হবে যে কি আমাদের সোডিয়ামের পর আছে আমাদের অক্সিজেন হচ্ছে আমাদের কত 16, আর এরপর আমাদের আছে কত হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন হচ্ছে একটা। তো এটাকে যোগ করলে আমরা কত পাবো, আমরা 23 এর সাথে 1 যোগ করলে এটা 24 এর সাথে যদি আমরা 16 প্লাস করি, এটা হয়ে যাবে আসলে 40, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে কিন্তু কত 40, আর এখানে আমাদের ভলিউম যেটা দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে কত আমাদের 550 ml, তাই তো। তো এখন শুধু জাস্ট আমরা এখানে মানটা বসিয়ে দিলে কিন্তু আমাদের এখানে ঘনমাত্রা বা মোলারিটি চলে আসবে। তো আমরা এখানে কি বসাবো, ডব্লিউ জুলটা আমরা কত পাচ্ছি, ডব্লিউ জুলটা আমাদের দেওয়া আছে 20 গ্রাম, আর এখানে আছে আমাদের 1000, আর এখানে নিচে আছে আমাদের এম কত পাচ্ছি আমরা 40, এটার সাথে মাল্টিপ্লিকেশন করবো আমরা ভলিউম যেটা দেওয়া আছে 550, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কত, দেখো আমরা এখানে আছে আমাদের 20 মাল্টিপ্লিকেশন, এর সাথে হবে 3টা জিরো, এটাকে আমরা ডিভাইড করবো আসলে 40, এর সাথে আবার আছে কত 550, তাই তো 550। তো এটা ডিভাইড করলে আমরা এখান থেকে যে আনসারটা পাবো সেটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে কি 0.909, ঠিক আছে। তো এখানে আমাদের মোলারিটি কে আমরা প্রকাশ করি কি মোল পার লিটার দিয়ে, মোল পার লিটার, ঠিক আছে। এই মোল পার লিটারকে আমরা একসাথে আবার বলি কি, এটাকে আমরা একসাথে বলি আসলে মোলার, মানে এম দ্বারা, ক্যাপিটাল এম দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে আমরা সুতরাং লিখতে পারি আমাদের আনসারে যে এখানে 1 নম্বর বিকারের দ্রবণের ঘনমাত্রা হবে কত, 0.909 মোলার, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের এটার আনসার। এরপর দেখো এখানে ঘতে যেটা বলা হয়েছে যে কি উভয় বিকারে দ্রবণ একত্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো। তো উভয় বিকার মানে এখানে প্রথম বিকারে আমাদের দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে কি একটা ক্ষার, আর এখানে সালফিউরিক অ্যাসিড 2 নম্বর বিকারে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি একটা অ্যাসিড। তার মানে আমাদেরকে ক্ষার এবং অ্যাসিড একসাথে করতে বলছে। তো আমরা কম বেশি সবাই জানি ক্ষার এবং অ্যাসিড এই দুইটা রিঅ্যাকশন করে কি হয়, লবণ এবং বিক্রিয়া পানি উৎপন্ন করে, তাই তো। তো এটা হচ্ছে কি আসলে প্রশমন বিক্রিয়া। তো আমরা এখন কি করব, সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে আমরা এখান থেকে কি বের করব, লবণ এবং পানি বের করব। তো এই গ নাম্বারটা করার জন্য আমাদেরকে এখানে আগে কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখতে হবে। আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4 এর সাথে আমরা কি দিব, সোডিয়াম হাইড্রোক্সাইড দিব NaOH। তো এই দুইটা রিঅ্যাকশন করলে আমরা এখান থেকে কি পাবো, লবণ পাবো। তো লবণ অংশটা কোথায় আসবে, এই যে সালফেট, এটা থেকে আসলে সালফেট লবণ, এটা হচ্ছে কি SO4 2-, আর এখানে সোডিয়াম কি, সোডিয়াম হচ্ছে কি Na প্লাস, তাই তো। তাহলে যদি সোডিয়াম একটা প্লাস আর সালফেট হচ্ছে 2-, তাহলে এটাকে আমরা যে লবণটা পাবো সেটা হচ্ছে কি Na2SO4, পাশাপাশি আমরা কি পাবো, পানি পাবো H2O, ঠিক আছে। আমরা এর পাশাপাশি পানি পাবো। এখন দেখো এখানে চ্যাপ্টার 6 এ আমাদের যেই ক্যালকুলেশন গুলো আছে, এই ক্যালকুলেশন গুলো করার জন্য আমাদেরকে এখানে ইকুয়েশনটাকে ব্যালেন্স করা আমাদের জন্য খুবই জরুরি। এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে চাই, দেখো আমাদের এখানে সোডিয়াম আছে এখানে কয়টা,
এখানে সোডিয়াম আছে আমাদের একটা, কিন্তু এখানে আমাদের সোডিয়াম আছে কয়টা? এখানে সোডিয়াম আছে দুইটা। তাইলে আমাদেরকে এখানে কি করতে হবে? দুইটা সোডিয়াম করতে হবে। তো দুইটা সোডিয়াম করার জন্য আমাদেরকে সোডিয়ামের আগে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে 2 দিতে হবে, ঠিক আছে? এখানে নিচে কিন্তু 2 দেওয়া যাবে না, আমাদেরকে সবসময় কোএফিসিয়েন্ট বা সহগ হিসেবে পাশে দিতে হবে 2, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা বাকিটা চিন্তা করি, হাইড্রোজেন। হাইড্রোজেন এখানে কয়টা? হাইড্রোজেন এখানে আছে আমাদের দুইটা। এখানে আছে হাইড্রোজেন কয়টা? এই যে এখানে 2 দেওয়ার কারণে এখানে হাইড্রোজেন গেছে দুইটা। তার মানে আমাদের এখানে রিঅ্যাকট্যান্টে হাইড্রোজেন টোটাল কয়টা আছে? 4টা আছে, তাই তো? আর এদিকে যদি আমরা তাকাই, এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, ঠিক আছে? তো এখানে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এখানে আমাদের 4টা হাইড্রোজেন বানানোর জন্য এখানে আমাদের কি দিতে হবে? 2 দিতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন হয়ে যাবে কত? 4টা। তাহলে এখন মোটামুটি আমাদের রিঅ্যাকশনটা কি ব্যালেন্স অবস্থায় আছে, তাই তো? এখন আমরা ব্যালেন্স অবস্থায় থাকার পর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আসলে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন আসলে আমাদের কি মিন করতেছে? এটা মিন করতেছে কি, 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে 1 মোল সোডিয়াম সালফেট এবং 2 মোল পানি উৎপন্ন করে, ঠিক আছে? তো এখন আমরা এখানে দেখব সোডিয়াম সালফিউরিক অ্যাসিড এখানে আসলে টোটাল কত। এখানে সালফিউরিক অ্যাসিডের আমাদের কি বের করতে হবে? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করতে হবে। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দেখো, এখানে আমরা হাইড্রোজেনের আমরা জানি পারমাণবিক ভর হচ্ছে 1, যেহেতু এখানে দুইটা হাইড্রোজেন আছে তাহলে এটার সাথে 2 মাল্টিপ্লিকেশন করব, প্লাস দিয়ে সালফার কত? সালফার আমরা জানি 32, প্লাস অক্সিজেন আমরা জানি 16 বা 16, এর সাথে যেহেতু 4 আছে 4টা অক্সিজেন, তাহলে এর সাথে 4 কি করতে হবে? আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো এটাকে আমরা হিসাব করলে এখানে আমরা পাবো কত? 98 গ্রাম, ঠিক আছে? এরপর সোডিয়াম হচ্ছে কয় মোল? 2 মোল। তো 1 মোল সোডিয়াম আমরা কত পাইছি? 40। তাহলে 2 মোল সোডিয়াম হবে কত? 2 মাল্টিপ্লিকেশন 40, তাই তো? তাহলে এখানে পাবো 80 গ্রাম। এখন আসো এদিকে আমাদেরকে লবণ হিসাব করতে বলছে, তাই না? উভয় বিক্রিয়ার দ্রবণ একত্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, মিশ্রিত দ্রবণের প্রকৃতি বের করতে বলছে। তো দ্রবণের প্রকৃতি যেহেতু বের করতে বলছে, তাহলে এখানে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কি, আমাদের এখানে আসলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা সেটা বের করতে হবে। অর্থাৎ এই রিঅ্যাকশনটা আমার ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এখানে রিঅ্যাকট্যান্ট যে কোনো একটা শেষ হয়ে যাবে। এখানে যদি রিঅ্যাকট্যান্ট কোনো একটা আগে যদি শেষ হয়ে যায়, তাহলে আমাদের এখানে রিঅ্যাকশনটা কি হবে? রিঅ্যাকশনটা আমাদের এখানে স্টপ হয়ে যাবে। আর যদি রিঅ্যাকশন স্টপ হয়ে যায়, তাহলে আমরা এখানে আর কি পাবো না? আমরা এখানে আর কোনো উৎপাদ পাবো না, ঠিক আছে? তো রিঅ্যাকশন স্টপ কখন হবে? যখন লিমিটিং রিঅ্যাকট্যান্ট শেষ হয়ে যাবে, তাই তো? তো এই জন্য আমাদেরকে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা সেটা বের করতে হবে। তো লিমিটিং রিঅ্যাকট্যান্ট আমরা কিভাবে বের করবো? যদি আমরা সালফিউরিক অ্যাসিডটা যদি হিসাব করি, দেখো আমাদের সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে কত? 0.816 মোল আর 250। এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিডের আমাদের কি দেওয়া নেই, সালফিউরিক অ্যাসিড কত গ্রাম সালফিউরিক অ্যাসিড এটা দেওয়া নেই। এখন আমরা যদি সালফিউরিক অ্যাসিড না হিসাব করে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু 20 গ্রাম দেওয়া আছে, এটা নিয়ে যদি হিসাব করি সেটা আমরা বের করতে পারি। তো আমরা এটা কিভাবে করবো? দেখো যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে আমরা এটা লিখবো কি, এখানে সালফিউরিক অ্যাসিড কত দিব? H2SO4 কত গ্রাম? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করবে আমাদের 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। এরপর আমাদের 1 গ্রাম করবে 98/80 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তারপর আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে কত? 1 নং পাত্রে 20 গ্রাম। তাহলে এবার আমরা লিখবো 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করবে কত গ্রামের সাথে? অবশ্যই বেশি হবে, এই জন্য আমরা গুণ করব, এর সাথে আমরা গুণ করব 20। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখো, এখানে আমরা কত পাই? 98 মাল্টিপ্লিকেশন 20, এরপর এটাকে আমরা ডিভাইড করবো 80 দ্বারা। তাহলে এটা করার পর এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত? 24.5 গ্রাম। তার মানে আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড লাগবে কত গ্রাম? 24.5 গ্রাম। কিন্তু আমাদের তো এখানে আসলে সালফিউরিক অ্যাসিড কত গ্রাম এটা আমাদের এখনো বাইর করা নেই। তো এখন আমরা এখানে যেটা করতে পারি, সালফিউরিক অ্যাসিড আমাদের কত গ্রাম যদি বের করি, আমরা জানি কি W = SMB। তো S কত? এখানে S হচ্ছে কি আমাদের মোলারিটি বা যেটা দেওয়া আছে 0.816। এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো কত? M কত? ভলিউম 250, আর SM এটা তো ভলিউম, আর M হচ্ছে কত? সালফিউরিক অ্যাসিড আমরা বের করছি 98, তাই তো? S হচ্ছে এটা ভলিউম, আর এটা হচ্ছে কি M, আর এটা হচ্ছে কি S। তার মানে SMB। S হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি ভলিউম 250, আর 98 হচ্ছে কি আমাদের M বা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। এরপর আমরা ডিভাইড দিব এটাকে কত? 1000 দ্বারা ডিভাইড করব। তাহলে এই ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কত? দেখো 816 মাল্টিপ্লিকেশন 250 মাল্টিপ্লিকেশন 98, এটাকে আমরা ডিভাইড করব 1000 দ্বারা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত? 19.992 গ্রাম। তো এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা কত বলতে পারি? এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা
20 গ্রাম বলতে পারি, তাই তো? তাহলে দেখো আমার এখানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমার কি লাগবে, 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিঃশেষ করে দেওয়ার জন্য আমার 24.5 গ্রাম কি লাগবে, সালফিউরিক অ্যাসিড লাগবে। কিন্তু ওরা সালফিউরিক অ্যাসিড দিছে কত গ্রাম, সালফিউরিক অ্যাসিড দিছে আমার 20 গ্রাম। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি 20 গ্রাম দেয় তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিড এখানে কম দেওয়া আছে, তাহলে সালফিউরিক অ্যাসিড যদি কম দেওয়া থাকে তাহলে এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডটা আমাদের কি হয়ে যাবে, আগে শেষ হয়ে যাবে। তো সালফিউরিক অ্যাসিড যদি আগে শেষ হয়ে যায় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ওখানে দ্রবণের মধ্যে থেকে যাবে। তো যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে হচ্ছে যে কি আমাদের ক্ষার এবং ওটা দ্রবণের মধ্যে থেকে যাবে, তখন এই দ্রবণটা হবে আসলে কি, এই দ্রবণের প্রকৃতি হবে অবশ্যই ক্ষারীয়, ঠিক আছে? তো আমরা যদি চাই এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কত থাকবে সেটা আমরা বের করতে পারি। দেখো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড লাগতেছে কত গ্রাম, আমরা এখান থেকে বের করছি, আমাদের এখানে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো আমরা চাইলে এটাকে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এই 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবো আমরা চাইলে সেটাও বের করতে পারি। তো সেখান থেকে আমরা এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড কত সেটা বের করতে পারবো। তো সেটা কিভাবে বের করবো, দেখো আমরা 98 গ্রাম সোডিয়াম সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, এরপর আমরা এখান থেকে বের করতে পারি 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করবো কত গ্রামের সাথে, অবশ্যই কম হবে, তাহলে 80টা উপর হবে আর 98টা নিচে হবে, তাই তো? আচ্ছা ভালো কথা। এরপর আমাদের সালফিউরিক অ্যাসিড কত আছে, সালফিউরিক অ্যাসিড আমরা বের করছি 20 গ্রাম। তাহলে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য আমাদের কত গ্রাম কি লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, আমরা এটা বের করবো। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, ঠিক আছে, আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে আমরা কত পাবো, আমরা এটাকে 20/98, এটার সাথে আমরা কি করবো 20টা 80/98, এটার সাথে আমরা 20টা মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে আমরা কত পাবো দেখো 80 মাল্টিপ্লিকেশন 20, এটাকে আমরা ডিভাইড করবো 98 দ্বারা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত, 16.326। মোটামুটি এত গ্রাম কি লাগবে, এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। অর্থাৎ 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর এত গ্রাম 20 গ্রাম যদি সালফিউরিক অ্যাসিড এবং এত গ্রাম যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশনে দিই, তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে, এখানে এটা নিউট্রাল হয়ে যাবে। কিন্তু আমাকে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ওরা দিতে কত 20 গ্রাম, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি এখানে এক্সেস রিঅ্যাকটেন্ট এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি আমাদের এখানে লিমিটিং রিঅ্যাকটেন্ট। তাহলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু এক্সেস রিঅ্যাকটেন্ট, আমরা এখন বের করবো সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু বেশি থাকবে। তো এখানে আমাদের দেওয়া আছে 20 গ্রাম, বাট আমাদের রিঅ্যাকশনের জন্য দরকার হচ্ছে কত 16.326 গ্রাম। এটাকে যদি আমরা মাইনাস করি আমরা এখান থেকে কত পাবো দেখো, এখান থেকে আমরা -20 করলে এটা 3.67 গ্রাম, ঠিক আছে, 3.67 গ্রাম। তার মানে আমাদের এখানে অতিরিক্ত 3.67 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কি থাকবে, দ্রবণে থেকে যাবে, রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে এক্সেস থাকবে, তাহলে এখানে আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি একটা ক্ষার, এবং যেহেতু এখানে দ্রবণের মধ্যে অতিরিক্ত ক্ষার থেকে যাবে তাহলে এখানে দ্রবণের প্রকৃতি হবে কি ক্ষারীয়, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো।